সালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে মার্কেট মোটামুটি পজিটিভ নেগেটিভ মিলিয়ে শেষ পর্যন্ত দিনের শেষে পজিটিভ ট্রেন্ডে ক্লোজ হয়েছে এবং আজকে মার্কেটটি পজিটিভ থাকা খুবই জরুরি ছিল আমাদের জন্য। আজকে মার্কেটের ট্রেড ভলিউম 622.12 কোটি এবং মার্কেট 11.13 পয়েন্ট প্লাস হয়ে মার্কেট ক্লোজ হয়েছে। বাট আমরা যদি বলি আজকে মার্কেট যদি পজিটিভ না থাকতো তাহলে হয়তোবা সবার মাঝখানে একটা ভয় কাজ করতো এবং আগামীকালকে আরো সেল প্রেশার আসতো। এবং আমরা যদি ভলিউম দেখি, আজকে বাই ভলিউম বেড়েছে গতকালকের তুলনায়, সো এটা একটা পজিটিভ সাইন। সো ইনশাল্লাহ আমরা আশা করি মার্কেট এভাবে আস্তে আস্তে যে উপরের দিকে যাবে এবং টেকনিক্যালিও মার্কেট মোটামুটি নিচেই রয়েছে। সো মার্কেট নিয়ে আশা করি, ইন্ডেক্স নিয়ে ভয় পাওয়ার এখন কারণ নেই। সামনের দিনগুলোতে এভাবেই কারেকশন নিয়ে উপরের দিকে যাবে। আমরা যদি আজকে ইএমএ 200 অ্যাবভ শেয়ারগুলো একটু দেখতে চেষ্টা করি, তাহলে রয়েছে অগ্নি, সাহাম কটন, ফেকডিল, এসআইবিএল, ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, এবি ব্যাংক, মিডল্যান্ড, ব্র্যাক, জেনারেশন নেক্সট, সিটি ব্যাংক, রবি, একমি ল্যাব এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সো আমরা অনেকগুলো শেয়ারের কথাই বলেছি, বাট এখানে পটেনশিয়াল যে শেয়ারগুলো সেগুলোর ভিতরে আপনারা দেখতে পারেন সামনে সায়াম কটন। এই শেয়ারটি মোটামুটি আহ, মোটামুটি 4-5 দিন কারেকশন হয়ে এখন আবার আপ ট্রেন্ড। আসলে এটাকে মোটামুটি সাপোর্ট পেয়ে সে আবার উপরের দিকে মুভ করেছে এবং দেখেন টেকনিক্যালিও নিচের দিকে রয়েছে। সো এই শেয়ারটি আপনারা দেখতে পারেন এবং যেটা যদি 20 ক্রস করে তাহলে ইনশাল্লাহ এটা ভালো একটি মুভমেন্টে যাবে। সো এই শেয়ারটি দেখতে পারেন, বা এখনো যদি আপনারা কিনেন তাও 2 টাকার মতো গ্যাপ পাওয়া যাবে। এবং গতকালকের ভিডিওতেও বলেছিলাম ফেক ডিল ইএমএ 200 সাপোর্ট পেয়েছে। সো গতকালকেও মোটামুটি একটু পজিটিভ ট্রেন্ডে ক্লোজ হয়েছে, আজকেও মোটামুটি পজিটিভই রয়েছে। সো এটা 52 উইকস হাই হচ্ছে 22.7। সো এটা সামনের দিনগুলোতে ভালো হবে এবং টেকনিক্যালিও খুব বেশি যে হাই অবস্থানে রয়েছে তা কিন্তু না। যদি দেখি আরএসআই রয়েছে অ্যারাউন্ড 49 বা 50 লেভেলের কাছাকাছি, স্টক স্টার এসআইও নিচে রয়েছে এবং উইলিয়াম আর পার্সেন্টেজও 52। সো এটা এখনো বাড়ার মতো অনেক জায়গা আছে টেকনিক্যালি। এবার আসি ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক 38 লেভেলে এসে সাপোর্ট পেয়ে, আমরা যদি ইসলামী ব্যাংকের সাপোর্টটা একটু দেখি, দেখে একটা সাপোর্ট ছিল, বলা যায় এখন ডাবল বটম ক্রিয়েট করেছে 38 বা 39 লেভেলে এসে এখন আজকে 43 লেভেলে ক্লোজ হয়েছে। সো টেকনিক্যালিও খুব বেশি যে উপরে আছে ইসলামী ব্যাংক তা বলবো না। সো ইসলামী ব্যাংক যদি 44 ক্রস করে তাহলে এটা 52 উইকস হাই হচ্ছে 47, বাট এটা আরো উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখন বর্তমান ব্যাংকের অবস্থা একটু খারাপ, বাট এটা খুব শীঘ্রই রিকভার করবে কারণ এটার প্রতি, এই ব্যাংকের প্রতি মানুষের আস্থা বা আমাদের প্রবাসী রেমিটেন্সের মোটামুটি ভালো একটা পার্সেন্টেজ ইসলামী ব্যাংক রিসিভ করে। এবার যদি আসি এবি ব্যাংক, এবি ব্যাংক ডাউন ট্রেন্ডে আছে এবং যদি ইএমএ 200 নিচে নামে তাহলে এটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। সো এটা এখন কেনার ক্ষেত্রে একটু সাবধানে কিনতে হবে, কারণ যদিও কিনেন 9 লেভেলে, 8.90 বা 9 লেভেলে আসলে উইকলি সাপোর্ট রয়েছে। সো এই সাপোর্টে দেখতে পারেন, তাও একবারে কিনা যাবে না, আস্তে আস্তে কিনতে হবে। এবার আসি আমরা মিডল্যান্ড ব্যাংক, হাই অবস্থানে রয়েছে, একটু কেয়ারফুলি কিনতে হবে। ব্র্যাক ব্যাংক তাও হাইয়েস্ট অবস্থানে রয়েছে, যদি ডে ক্যান্ডেলে দেখি একটু কেয়ারফুলি কিনতে হবে, সাইডওয়েতে রয়েছে বর্তমানে, ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে নাই, সো একটু কেয়ারফুলি আগাতে হবে। দেন জেনারেশন নেক্সট, এটা কেনার ক্ষেত্রে একটু কেয়ারফুল বিকজ জেড ক্যাটাগরির শেয়ার, না এটা বি ক্যাটাগরিতে মুভ করেছে, যদিও নামমাত্র ডিভিডেন্ড দিয়েছে। সো বাট এটা শর্ট টার্মের জন্য দেখতে পারেন বা অল্প অল্প করে কিনতে পারেন এই শেয়ারটি। দেন রয়েছে সিটি ব্যাংক, সাইডওয়েতে রয়েছে, জিগজ্যাগ করতেছে, সো এবং টেকনিক্যালিও নিচে রয়েছে। সো এটা আশা করি 25, 26 বা 27 লেভেলে আবারও পাবেন। যদি আসি টেক্সটাইল সেক্টর, সাইহাম কটন, সাইহাম কটন যদি আমরা একটু দেখতে চেষ্টা করি, এই শেয়ারটি নিয়ে অনেক দিন ধরে আমরা
অ্যানালাইসিস করার চেষ্টা করতেছি, যদি দেখি সাপোর্ট পেয়ে উপরে ওঠার চেষ্টা করতেছে। যদি আমরা এভাবে ধরি, যদি এখানে কোনো সাপোর্ট লাইন নাই, যদি উইকলি যদি দেখার চেষ্টা করি, তাহলে যদি আসে উইকলি ওইভাবে পেলাম না। যদি আমরা স্ট্রেট দেখি তাহলে এখানে ডাবল বটম ক্রিয়েট করেছে উইকলি, মোটামুটি একটা জোনে এসে 1830 থেকে 1850 এই লেভেলে ডাবল বটম ক্রিয়েট করেছে। সো এটা যদি 19 লেভেল ভাঙতে পারে, তো 52 উইকস হাই হচ্ছে 21, বাট এটা আরো ভালো হওয়ার সম্ভাবনা আছে। সো এই শেয়ারটি যদি টেক্সটাইল সেক্টরে যদি জিএসপি গুড নিউজ আসে আমেরিকার কাছ থেকে, যদি বাংলাদেশ জিএসপি সুবিধা পেয়ে যায়, তাহলে এই টেক্সটাইল সেক্টরের ম্যাক্সিমাম শেয়ারই একটা ভালো মুভমেন্টে যাবে। ইটিএল 1250 পর্যন্ত উঠে এখন ডাউন ট্রেন্ডে এসে মোটামুটি সাইডওয়েতে অ্যাপ্রোচ করতেছে, বাট টেকনিক্যালি খুব হাই অবস্থানে নেই, আস্তে আস্তে এটাকে কিনতে পারেন। আহ, যদি আমরা আরো কিছু শেয়ার দেখি, এমজেএলবিডি, এটা বর্তমানে টেকনিক্যালি ডাউন ট্রেন্ডে আছে বলা যাবে না, বাট একটু সাপোর্ট লেভেলে কিনতে হবে। যদি 90 বা এই লেভেলে আসে তাহলে হয়তো বা রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট যদি হয়, তাহলে এই লেভেলে আসলে এমজেএলটা দেখতে পারেন। এবং এটা ডিভিডেন্ড ভালো, খুবই ফান্ডামেন্টালি স্ট্রং একটি শেয়ার। সো যদি আসি তশরিফা, এটার কি অবস্থা আমরা একটু দেখি। তশরিফা যদিও আসতেছে না, সরি। ইন্টারনেট প্রবলেমের জন্য, যাই হোক। সো ইএমএ 200 অনেকগুলো শেয়ার দেখালাম। আমরা চেষ্টা করব এই শেয়ারগুলো থেকে বেছে মোটামুটি সাপোর্ট লেভেলে শেয়ার কেনার জন্য আস্তে আস্তে, এবং যেটা সবসময় বলি যে টপে শেয়ার না কিনে সাপোর্টে এবং ভেঙে ভেঙে শেয়ার কেনার জন্য, একসাথে সব ইনভেস্টমেন্ট না করে আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছি বা যারা আছি, চেষ্টা করব যে ভেঙে ভেঙে না শেয়ার ক্রয় করে, ভেঙে ভেঙে শেয়ার ক্রয় করে শেয়ারকে সাপোর্ট লেভেলে এনে যদি কমে যায় তাহলে একটু সাপোর্ট লেভেলে কিনে এভারেজ করার জন্য, তাহলে হয়তো বা যে কোনো টাইমে প্রফিট নিয়ে বের হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।